নমস্কার। আজকের রেসিপিতে থাকছে পটল পোস্ত। এইভাবে পটল পোস্ত বানিয়ে নিন এবং হাত চেটে পুটে খাবেন। পুরোটাই নতুন পদ্ধতিতে পটল পোস্ত তৈরি, কারণ পটল পোস্ত বেশিরভাগ ক্ষেত্রেই যে পদ্ধতিতে তৈরি করে আমি ঠিক তার উল্টো পদ্ধতিতে তৈরি করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখুন এবং যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে পটল পোস্তটা তৈরি করার জন্য পটলগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। পটলগুলোকে চেঁচে দুই পাশে এইভাবে কেটে নেওয়া হয়েছে, মাঝখানে এবং চিটচিট করে নেওয়া হয়েছে যাতে গ্রেভিটা ভালোভাবে ঢোকে। এবং এর সঙ্গে নেওয়া হয়েছে পোস্ত এবং সাদা সর্ষে এবং কিছু কাঁচা লঙ্কা। পোস্ত এবং সর্ষেটাকে ভিজিয়ে নিব, তারপরে এটাকে ভালোভাবে শিলপাটা বেটে নিব, আর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নেওয়া হবে। পটলগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মিনিট 10 রেখে দিব। ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ওভেনের আঁচটাকে মিডিয়াম টু লোতে নিয়েছি। এবার 10 মিনিট হয়েছে। মেখে রাখা পটলগুলোকে এখন ভেজে নেব। পটলগুলো ভাজা হয়েছে, এখন পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবং সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এবার মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ওভেনটাকে মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এই রান্নাটা আসলে অন্য পদ্ধতিতে, একটা নতুন পদ্ধতিতে, কারণ অনেকেই রান্না করে অন্যভাবে, আমি রান্না করতেছি আরেকভাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পোস্তটা এবং সর্ষেটা আগে দিয়ে ভেজে নেয়, কেন আমি পোস্ত আর সর্ষে আগে দিই না। আগে দিলে পরে ওটা ভাজা ভাজা হয়ে গেলে কেন তিতকুটি ভাব আসে এবং পোস্ত এবং সর্ষের যে একটা ফ্লেম, মানে সুন্দর একটা গন্ধ থাকে, একদম সেন্ট থাকে, সেই সেন্টটাকে পাওয়া যায় না। যার জন্য আমি সেই পোস্ত বাটা এবং সর্ষে বাটাটা পরেই আমি দিয়ে দিই। এখন এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে এবং পোস্ত দিয়ে দিচ্ছি। দুইখানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দুইখানা কাঁচা লঙ্কাকে পুরোপুরি চিড়ে নিয়েছি। সুন্দর কালার হয়েছে এবং সেন্টও ভালো বেরিয়েছে। গ্যাসের ওভেনটা লো টু মিডিয়ামে দেওয়া হয়েছে এবং লোতেই দেওয়া এখন রান্না করা হচ্ছে। রান্না প্রায় রেডি। পটল পোস্ত এখন এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি পটল পোস্ত।
গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি।